সেই অবসর তথা রেস্ট মানে ছুটি কাটাতে এসেছেন, সেই সময়টাও নিজের ছুটিতে ব্যস্ত না রেখে দিন প্রচারের লক্ষ্য এবং উদ্দেশ্যে সফর করে তিনি এসেছেন। এর জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, শহীদের যতক্ষণ বক্তব্য চলবে আপনারা একটুও নড়াচড়া করবেন না, ধীর স্থির ভাবে মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবেন। আল্লাহ তাআলা শেখকে পবিত্র কোরআন এবং সুন্নাহ যথাযথ ভাবে বলার তৌফিক দান করেন এবং আমাদেরকে শুনে তা বাস্তবায়ন তৌফিক দান করেন। আমিন। এবার আমাদের সামনে আসছেন ফজিলাতুল শেখ হাশেম আল মাদানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون. সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় যেটা আমাকে দেওয়া হয়েছে এখানকার ভাইদের পক্ষ থেকে, সেটা হচ্ছে কিয়ামতের বড় বড় নিদর্শন। কিয়ামতের বড় বড় নিদর্শনগুলি আপনাদেরকে শোনানো, সেই নিদর্শনগুলো থেকে কিছু শোনানো, সব তো শোনানো হয়তো সম্ভব হবে না। তো কথা হচ্ছে কিয়ামত হবে, এটা সুনিশ্চিত যে কিয়ামত হবে, এত কোনো সন্দেহ নেই, এত কি নেই, কোনো সন্দেহ নেই। তখনকার যুগে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কথা বলতেন, মরণের পরের কথা বলতেন, মরণের পরে আবার জীবিত হতে হবে এরকম কথা বলতেন, তখন কাফেররা বলতো না এগুলা শুধু মুখের কথা, মরণের পরে আর কোনো জীবন নাই, আবার কিয়ামত হবে, এ হবে, তাই হবে, পুনরুত্থান হবে, আমাদের আবার উঠতে হবে। এগুলি সব মুহাম্মদের নিজের বানানো কথা, এগুলি কোনো ভালো বা সত্য কথা নয়। আল্লাহ তাআলা তাদের এই বক্তব্যগুলি কোরআনে তুলে ধরেছেন, যে বলেছেন জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। যারা কুফরি করেছে, অবিশ্বাসী যারা, তারা মনে করে যে তাদেরকে আর উঠানো হবে না, তাদের পুনরুত্থান হবে না, কিয়ামত হবে না, এটা তারা মনে করে। কুল, হে নবী তুমি বলে দাও, বালা ওয়া রাব্বি, শোনো আমি আমার রবের কসম করে বলছি, আমি আমার রবের কসম করে বলছি, লাতুবআসুন, তোমাদেরকে আবার উঠানো হবে, কিয়ামত হবে, আর সেই দিন তোমাদেরকে উঠানো হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তারপরে তোমাদেরকে বলে দেওয়া হবে সেদিন
যা তোমরা আমল করে গেছো, যেগুলি তোমরা দুনিয়াতে করে গেছো, ভালো মন্দ যা কিছু করে গেছো, লাতুনাব্বাউন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে তা জানিয়ে দেওয়া হবে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, আর এই কাজটা আল্লাহর জন্য খুব সহজ কাজ। কিয়ামত হবে, কোটি কোটি মানুষ একটি মাঠে একত্রিত হবে। আদম আলাইহিস সালাম থেকে পৃথিবী শুরু হলো, তারপরে কত কোটি কোটি মানুষ দুনিয়াতে এলো, কত কোটি কোটি জিন আছে আল্লাহই ভালো জানেন। এই সমস্ত মানুষগুলি একই মাঠে একই জায়গাতে একত্রিত হবে। কত বিশাল বড় আয়োজনের ব্যাপার, কত ব্যবস্থাপনার দরকার, কত পরিকল্পনার দরকার, কত রকমের মানে যাকে বলা হয় বিভিন্ন ধরনের সিস্টেম তৈরি করতে হবে, যাতে করে কোন রকমের কোন বিশৃঙ্খলা না ঘটে। আল্লাহ বলতে যালিকা আলাল্লাহি ইয়াসীর, এগুলো কোনো কিছু দরকার নেই, কিয়ামত করা আল্লাহর জন্য খুব সহজ। কোন ব্যবস্থাপনার দরকার নেই, কোন রকমের কোন আয়োজনের দরকার নেই। এই জন্য অনেক কিছু করতে হবে আল্লাহকে না। যালিকা আলাল্লাহি ইয়াসীর, অনেক সহজ আল্লাহর জন্য। কি সহজ আল্লাহর জন্য? ইয়াকুলুনা ইন্নানা মারদুদুনা ফিল হাফিরা আইযা কুননা ইদামান নাখরা ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা ফাইন্না হিয়া যাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা। ইয়াকুলুন, কাফিররা বলে, ইন্নানা মারদুদুনা ফিল হাফিরা, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বেড়াচ্ছে কিয়ামত নাকি হবে, আমাদেরকে কি আবার একটা মাঠে একত্রিত হতে হবে, এরকম যে কথাগুলো বলে বেড়াচ্ছে, এটা আসলে হবে নাকি? আসলে কি আমাদেরকে ফেরানো হবে? আসলে কি আমরা প্রত্যাবর্তিত হব? আবার কি ফিরে আসবো? এটা কি সত্যি হবে নাকি? যদি হয় তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব ক্ষতিকর হবে। আর হাড় গোড় সব পচে ধসে একাকার হয়ে যাবে, চিহ্ন থাকবে না। তারপরেও বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পাঠ করে আমাদেরকে শুনিয়ে বলেন কিয়ামত হবে। সত্যিই নাকি হবে? যদি হয় তিলকা ইদাল কাররাতুন খাসিরা, সত্যিই যদি প্রত্যাবর্তিত হতে হয়, ফিরে যদি আমাদেরকে আসতে হয়, তাহলে এই ফিরে আসা আমাদের জন্য চরম কঠিন হবে, চরম ক্ষতিকর হবে। আল্লাহ তাআলা তখন উত্তর দিয়ে বললেন এদের প্রশ্নে, ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, শুধু একটি মহাগর্জন হবে, শুধু একটি মহাগর্জন হবে, ফাইযা হুম বিসাহিরা, আর সব দেখবে ময়দানে এসে হাজির হয়ে গেছে। একটি মহাগর্জন, একটি গর্জনেই দেখবে সবাই এসে ময়দানে কি হয়ে গেছে? হাজির হয়ে গেছে। তাই আল্লাহ বললেন যালিকা আলাল্লাহি ইয়াসীর, আল্লাহর জন্য খুবই সহজ, খুবই ব্যাপার নয়, কোন বিশৃঙ্খলা হবে না। যে যেমন আমল করবে সেই আমল অনুপাতে তার স্থান হবে, তার পজিশন হবে, এবং সেই আমল অনুপাতে সে আরাম আয়েশে থাকবে বা কষ্ট ভোগ করবে। কোন রকমের বিশৃঙ্খলার কোনো ব্যাপার নয়, কোন বিশৃঙ্খলা হবে না। তো ওরা মনে করত, কিয়ামতকে বিশ্বাস করত না, যার কারণে আজও দুনিয়াতে যারা আছে এই ধরনের আমাদের মুসলিম ভাইরা, তারা মনে করে শুধু মরবে আর আসবে, মরবে আর আসবে। 60 জনের বিশ্বাস, কয় জনের? 60 জনের বিশ্বাস। ওই জন্য যখন বিয়ে হয় তখন 7 চক্কর দেয়, 7 চক্কর। চক্কর নিতে দেখেছেন? যখন ঘুরে স্বামী স্ত্রী যখন ঘুরে, তা প্রথমে স্বামী আগে থাকবে, প্রথমে স্বামী আগে, কয়েকটা চক্কর হয়ে গেলে এবারে স্ত্রী আগে, স্বামী পিছনে। বলে এর হিকমত কি? বলতে 7 জনম পর্যন্ত ওরা একে অপরের সাপোর্ট করবে। স্বামী 7 জনম পর্যন্ত সামনে থেকে যদি কোনো সমস্যা আছে বিবিকে রক্ষা করবে, পিছন দিক থেকে যদি কোনো সমস্যা আছে বিবিকে রক্ষা করবে। কতদিন পর্যন্ত? 7 জনম পর্যন্ত আসিতে হবে বারে বারে, এই না ভবের বাজারে, আসিতে হবে বারে বারে, এই না ভবে গান গেয়ে বেড়াচ্ছে আর ভিক্ষা চায়। বলে বারবার আসতে হবে এই ভবের বাজারে। কোথায় আসবি রে বাবা? একবার যা, তারপরে বুঝতে পারবি যে কোথায় ছিলাম আর কোথায় এলাম। এটা হচ্ছে ওদের বিশ্বাস, যে ওরা 7 জনের বিশ্বাস
তারা আখেরাতে জান্নাতে জাহান্নামে আছে, স্বর্গ নরক এসব মানে কি করে বিশ্বাস করে। কিন্তু আমরা মুসলমান, আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমল করি। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আসলে দুনিয়ার জীবন আসল জীবন, আসল জীবন নয়। দুনিয়ার জীবন আসল জীবন নয়, আর মৃত্যু জীবনের শেষ নয়। দুনিয়ার জীবন আসল জীবন নয়, আর মৃত্যু জীবনের শেষ নয়। মৃত্যু হচ্ছে আখিরাতের জীবনের প্রারম্ভিক শুরু। মৃত্যু হচ্ছে আখিরাতের সুদীর্ঘ সফর। কবর, কবর থেকে উঠা, ময়দানে মাহশার, পুলসিরাত পাড়ি দেওয়া, আমলনামা বন্টন, ডান হাতে পাবে না বাম হাতে পাবে, মিজান দাঁড়িপাল্লা, ওজন হবে নাকি গুনাহ ইত্যাদি অনেক মানাজিল, অনেক মানজিল। তো আখিরাতের সুদীর্ঘ সফরের প্রারম্ভিক হচ্ছে মৃত্যু। মৃত্যু কিন্তু জীবনের শেষ। দুনিয়ার জীবন থেকে চলে গেলে কিন্তু আসল জীবন শুরু হলো, যেটা সুদীর্ঘ জীবনের শুরু, তার নাম হচ্ছে মৃত্যু। তোমাকে যেন বলা হয়ে যায় মা তার ইচ্ছা কামাত কিয়ামত হু। আরে যে মরে গেল মনে করলো ওর কিয়ামত হয়ে গেল, যে মরে গেল ওর কিয়ামত, ওর কিয়ামত হয়ে গেল, বাস চলে গেছে। এবারে কিয়ামতের জগৎ এসে কবরের জগতে চলে গেছে। সেই কবরের প্রথম মঞ্জিল তাকে বাড়ি দিতে হবে। এই মঞ্জিলের পরে আরো আসবে অনেক 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 মঞ্জিল। যদি এই মঞ্জিলে পাশ করে যান, তাহলে পরবর্তী মঞ্জিল গুলোতে পাশ করার জন্য সহজ হয়ে যাবে। আর ধরা যদি এখানে খান, তাহলে পরবর্তী মঞ্জিল গুলাতে পার হওয়া আপনার জন্য আরো কঠিন হয়ে যাবেন বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। القبر أول منزل من منازل الآخرة فمن نجا منه فما بعده أسر ومن لم ينجو منه فما بعده أشد। কবর হচ্ছে প্রথম মঞ্জিল আখিরাতে। এইখানে যদি কেউ পাস করে যায়, প্রথম স্তর, প্রথম ধাপ, এখানে যদি কেউ পাস করে যায়, তাহলে পরবর্তী স্তরগুলিতে পাস হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। আর এখানে যদি পাস হতে না পারে, ধরা খায়, তাহলে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। তো মৃত্যুর পরে পরবর্তী প্রথম জীবন যেটা শুরু হয় আমাদের কবরের জীবন। তারপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কবর থেকে যখন উঠবেন, যেদিন উঠাবেন, সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। তার নাম কি? কিয়ামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এলেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বসে আছেন ওইভাবে যেভাবে তাশাহুদে বসে। জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর হাঁটুতে হাঁটু লাগিয়ে বসে গেলেন। মানে উনিও উল্টো দিকে তাশাহুদের মধ্যে বসে গেলেন। এই দুইজনের হাঁটু একসাথে মিলে গেল। একজন উস্তাদ আর একজন তালিবুল ইলম, একজন শিক্ষক আর একজন ছাত্র। শিক্ষক জিবরাইল আলাইহিস সালাম, ছাত্র হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বড় লম্বা চওড়া হাদিস। আমি পুরো হাদিস আপনাদের কাছে রাখতে চাইছি না, আমি শুধু সামান্য অংশটুকু রাখবো যেখানে কিয়ামতের কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম অনেক প্রশ্ন করেছিলেন। ইসলাম সম্পর্কে বলেন, বলে দিলেন। ঈমান সম্পর্কে বলেন, বলে দিলেন। তারপরে বললেন কিয়ামত সম্পর্কে বলেন, আখবিরনি আনিস সাআহ। তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী বললেন মান মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হচ্ছে, আল মাসউল বলা হয় যাকে প্রশ্ন করা হয়, আর সাইল মানে যে প্রশ্ন করে। একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে সাবজেক্ট। তো অবজেক্টে যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে প্রশ্ন করা হচ্ছে সে তার থেকে বেশি জ্ঞান রাখে না, বেশি জ্ঞাত নয় যে প্রশ্ন করছেন। প্রশ্ন কে করছেন? জিবরাইল আলাইহিস সালাম। তার মানে আল্লাহ নবী বলতে চাই যে দেখো কিয়ামতের জ্ঞান যদি জানা থাকে তাহলে তোমার থাকতে পারে, তুমি আল্লাহর কাছে কাছেই থাকো, আল্লাহর কাছ থেকে খবর নিয়ে আসো। আল্লাহ যা বলেন তা তুমি আমাদের কাছে পৌঁছে দাও। তুমি সমস্ত নবীদের কাছে পৌঁছে দিয়েছো, সমস্ত নবীদের শিক্ষক টিচার তুমি।
এখন বর্তমানে তুমি আমার শিক্ষক, যে বার্তা আল্লাহ তোমাকে দিয়ে কোথায় সেই বার্তা তুমি আমার কাছে নিয়ে আসো, সরাসরি তোমার কার সাথে, আল্লাহর সাথে। আল্লাহর কথাগুলি তুমি শুনে 30 পারা কোরআন তুমি আমাকে দিয়ে গেলে, সম্পূর্ণ যোগাযোগ তোমার সাথে। অর্থাৎ যদি কেমন সম্পর্কে যদি কারো কিছু জানা থাকে, তাহলে কার জানা থাকবে? তোমার জানা থাকবে। আমার জানা নাই। কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ জানে না যে কিয়ামত কখন হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলছে কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি হবে না আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। মায়ের পেটে কি সন্তান আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কাল তুমি কি করবে না করবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তুমি কোথায় মরবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আপনি বাড়িতে মরবেন, নাকি হসপিটালে মরবেন, নাকি রাস্তায়, নাকি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে, নাকি আর কোথাও বাজার করতে গেছিলেন, মার্কেট করতে গেছিলেন, শাকসবজি কিনতে গেছিলেন, ওখানে মৃত্যু এসে গেছে। ওখান থেকে আপনার লাশটি আসা হলো, তুলে নিয়ে আসা হলো। মেয়ের বাড়ি বেড়াতে গেছিলেন, ওখানে মারা গেলে, আবার ওখান থেকে লাশ আনা হলো। আল্লাহ ছাড়া কেউ জানে না যে আপনি কোথায় মরবেন। কিয়ামতের জ্ঞান শুধুমাত্র কার কাছে? তাই বললেন যে জিজ্ঞাসা করছে সে আমার থেকে বেশি জানে কিয়ামত সম্পর্কে, যদি জানা হয়। কিন্তু কি ফেরেশতারা জিবরাইলও জানতেন না, কারণ এটা গায়েবের কথা। কার কথা? গায়েবী এলেম, অদৃশ্য জগতের কথা। আর অদৃশ্য জগতের কথা একমাত্র জানেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ অদৃশ্য জগতের কথা জানে না, এমনকি নবীরাও না। দেখেন জিবরাইল আলাইহিস সালাম যখন এলেন তখন তিনি মানব রূপ ধারণ করে এসেছিলেন। সবাই সাহাবীরা মনে করছেন সেখানে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, যে মনে হয় ওই সাহাবী, যে সাহাবী তখন সেখানে উপস্থিত নেই, ওই সাহাবী রূপ ধারণ করে উনি ওখানে এসেছেন। কেউ জানে না যে উনি কে। যখন চলে গেলেন তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আতাদুরুনা মান হাযা? কে এসেছিল আমাকে জানো কে? সাহাবীরা বললেন যে অমুক। বললেন না, আদা জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনুকুম। ইনি জিবরাইল ছিলেন যিনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দ্বীনের কথা শিক্ষা দেওয়ার জন্য। আসলে প্রশ্ন করছেন কেন? যাতে করে প্রশ্ন আমি করব, নবী উত্তর দিবেন, আর সেখানে যারা সবাই আছে সেই উত্তরগুলো কি করবে? সবাই শুনবে। তাই তোমাদেরকে তোমাদের দ্বীনের কথা শিক্ষা দেওয়ার জন্য এসেছি। তখন যখন আল্লাহ নবী বললেন যে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, যে জিজ্ঞাসা করতে সে বেশি জানে, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আচ্ছা বলো আখবিরনি আন আমারাতিহা, যেটা আমার বিষয়। তাহলে কমসে কম কিয়ামতের কিছু নিদর্শন সম্পর্কে আমাদেরকে জানিয়ে দাও। কিয়ামত হওয়ার আগে কিছু নিদর্শন হবে, সেগুলো কিছু বলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনতালাল আমাতু রাব্বাতাহা ওয়ান তারাল কুফাতাল গুরাতাল আলা ইয়াআশা ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান। প্রথম নম্বর বললেন আনতালাল আমাতু রাব্বাতাহা, কৃতদাসী তার মুনিবের জন্ম দেবে। কৃতদাসী তার মুনিবের, এর অনেক ব্যাখ্যা করেছে মুহাদ্দিসিনগণ। তার মধ্যে একটা ব্যাখ্যা যেটা আমাদের ভালো বুঝে আছে, যে এ থেকে মাকে বোঝানো হয়েছে। কৃতদাসী তার মুনিবের জন্ম দিবে মানে মা হয়ে যাবে ঘরের বাড়ি। বউয়ের চা এনে দিবে কে? মা। ছেলে চা এনে দিবে কে? মা। ছেলেদের সকলের জন্য নাস্তা করবে কে? মা। নাস্তা করে সেই থালা বাসনগুলো ধুবে কে? মা। তারপরে দুপুরের খাবার তৈরি করবে কে? মা। তারপরে আরো খাবার দাবার অনেক কিছু পরিপাটি যা কিছু আছে, স্বামীর নাস্তা পানি তৈরি করবে কে? মা। এই করতে 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 মেশিনের মতো মা আমার চলতে আছে, একেবারে সন্ধ্যা পর্যন্ত সবারই খাওয়া শেষ হয়ে যাবে। শেষে খাবে কে? মা। মাছের বটি কি আর আছে? পিসগুলো কি আছে? মাছের পিসগুলো কিন্তু আর নেই। ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে, স্বামীকে দিয়ে কি করেছে? শেষ করে দিয়েছে। হয়তো তোমাতে একটু ঝোল বাকি আছে, ওই ঝোল দিয়েই মা খেয়ে নিয়ে শুয়ে পড়বে। লাস্টে শুধু মা, সবার আগে জাগবে কে? মা। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়ির মতন কাজ করবে কে? মা। তারপরেও একটা ছেলেকে এনে দিয়েছে কোন একটা খাবার, হয়তো তার পছন্দ না, হাইট করে ভেঙে বলে, মা তুমি জানো আমি এটা খাই না, তুমি জানো না আমি এটা খাই না।
আমার মা বলবে, আচ্ছা বাবা রাগ করো না, রাগ করো না, আচ্ছা তোমার জন্য অমলেট করে দিচ্ছি, দাঁড়াও তুমি একটু বসো। আমি যাবার একটু করে আবার কিচেনে চলে গেল, দৌড়ে দৌড়ে কিচেনে চলে গেল। আবার একটা ছেলে যেন কি করে নিয়ে এলো, অমলেট করে নিয়ে চলে। এদিকে স্বামীর ডিমান্ড তো আবার আছেই আলাদা, ওর ডিমান্ড তো আবার আলাদা, ওরা তো আবার আছেই। তো এক এক ছেলের এক এক ডিমান্ড, এক এক মেয়ে এক এক নির্দেশ, এক এক মেয়ে এক এক ভাবে মাকে বলতে আছে। মা হাসি মুখে সব কি করতে আছে, পালন করতে আছে। এর নাম তো বলছে মা হয়েছে ঘরের বাঁধি, আর এই ছেলেমেয়েরা সব হচ্ছে ওর মুনির, ওরকে ওর মুনির। তাই আল্লাহ রসুল বলে এমন একটা যুগ আসবে যে কৃতদাসী তার মুনিবের জন্ম দিবে, মানে মা এদেরকে জন্ম দিয়েছে আর সে মাকে খাটাচ্ছে কিসের মতো, বাড়ির মতন খাটাচ্ছে। আবার কোনো বাড়িতে অনেক জায়গা থেকে এমনও আছে যে বউ কাজ করবে না, কাজ করবে কে, কাজ করবে মা। তো যাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিদর্শন, এটা কিন্তু ছোট নিদর্শন, এটা হচ্ছে কিয়ামতের ছোট নিদর্শন। আর একটা বললো অন্তরাল হুফাতাল ওয়াতাল আবার ইয়া আসাদ একাটা বানুনা ফিল বুনিয়ান, দেখবে এমন মানুষদেরকে যাদের পায়ে এক সময় জুতো ছিল না, যাদের শরীরে এক সময় কি ছিল না, কাপড় ছিল না, যারা গরু ছাগলের বাগান ছিল, তারা বাড়ি বিল্ডিং বানানোর কাজে প্রতিযোগিতা করবে। মানে এত প্রাচুর্যতা বাড়বে, এক সময় যাদের পায়ে জুতো পর্যন্ত ছিল না, যাদের গায়ে একটা গেঞ্জি পর্যন্ত যুক্ত না, যারা মানুষের গরু ছাগল চড়িয়ে কোন রকম জীবনযাপন করত, তারা আজ বড় বড় অট্টালিকা বাড়ি বিল্ডিং বানানোর কাজে কি করছে, প্রতিযোগিতা। এটা সত্যি না মিথ্যা? একবারে কারেক্ট। বর্তমান সমাজে যদি তাকিয়ে দেখলেন, বরং যে সমস্ত মানুষগুলো পূর্বে অনেক জমিদার ছিল, তাদের জমি প্রায় শেষ হয়ে গেছে, তারা এখন প্রায় অনেক নেমে এসে গেছে। এখন যাদের কিছুই ছিল না, তারা দেখুন এখন মাশাআল্লাহ বড় বড় জমিওয়ালা এবং বড় বড় টাকার বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে। এবারও হচ্ছে কিয়ামতের নিদর্শন, মানে মানুষের মাঝে সচ্ছলতা, প্রাচুর্যতা আসবে, মানুষ অনেক সচ্ছল হবে, মানুষের মাঝে আগের মতন অভাব অনটন থাকবে না। এরকম মানে জীবনে মানুষের নেমে আসবে, যা আমরা বর্তমানে কি পাচ্ছি, দেখতে পাচ্ছি। এক জীবন ছিল, যারা বৃদ্ধ মুরব্বী মানুষ আছেন তারা জানেন যে তখন মানুষের মধ্যে কেমন অভাব ছিল। ভাদ্র আশ্বিন মাসে মানুষদের কি কষ্টকর জীবন যাপন করতো। যারা চাকরিজীবী তারা তো অতটা অনুভব করতে পারবে না, কারণ চাকরির জন্য সরকারি টাকা বেতন নিয়মিত আসতে পেত, খেত। কিন্তু যাদের বাড়িতে মাত্র শরীর দিয়ে কাজ করে খাওয়া যাদের কাজ ছিল, তারা সবসময় কাজ পেত না, সবসময় সমাজে কাজ ছিল না তখন। এখন তো মত পাচ্ছে না মানুষ কাজ করার জন্য, জমির চাষ করার জন্য মানুষ মরিচ পাচ্ছে না। আর তখন মানুষের কাজ ছিল না, তাই বিচারা কাজ করে যে দুটো পয়সা আনবে, সেরকম অবস্থা ছিল না। যার কারণে কিছু কিছু দিন এমনও তাদের যেত জীবনে মাস খুব অভাব অনটনের মাধ্যমে এই ধার দূর করে কোনরকম করে নিত, আবার আগামীতে কাজ করে শোধ করে দিবে। এইভাবে এক বস্তা ধান নিয়ে এলো, আগার পর সেটা আবার সেই ধান কি করে দিব। এগুলি আমার বাস্তব জীবন থেকে আমি বলছি, আমি কারো শোনা কথা আর কারো দেখা কথা বলছি না, এগুলো দেখেছি বলে বলছি, বা আমাদের বাস্তব আমার পারিবারিক জীবনে এরকমই ছিল বলে বলছি আর কি। তো কথা হচ্ছে এখন প্রাচুর্যতা এসেছে, এখন কি এসছে, সচ্ছলতা এসছে। এখন মানুষ কাজ করার লোক পাই না। আর সব থেকে বড় বিপদ হয়েছে, মানুষজন এখন বেশিরভাগ বলছে ওই কেরালায় চলে যাবো, ওই চেন্নাই চলে যাবো। বুঝতে পারলেন? এরা 500 টাকা দেয়, ওরা দিনে 1200 টাকা দেয়। 500 টাকা দেখে কাজ করবে একটা ছেলে, মাসে ওখানে অনেকগুলো টাকা দিয়ে যায়, দিনে 1200 টাকা করে 400 টাকা করে বেতন দেয়। এরা ওই কেরালার মানুষ আর চেন্নাই আর মানে কি বলে আপনার বেঙ্গালোর হায়দ্রাবাদের মানুষগুলি ওখানে কাজ করতে চলে যাচ্ছে। যার কারণে এখানে একজন মিস্ত্রি, যে রাজমিস্ত্রি বিচারা, উনি বা পাচ্ছে না। ও বিল্ডিং ধরেছে কিন্তু কি পাচ্ছে না, লিভার পাচ্ছে না। লিভার নাই, লিভার সব দিকে চলে গেছে। বলছে তুমি তো 300 টাকা দেবে, লিভারের বেতন আবার 300 টাকা। আপনাদের দিকে কত আছে জানি না, আমাদের লিভারের বেতন হচ্ছে 300 টাকা, আর ওখানে লিভারের বেতন 500 থেকে 700 টাকা। তো মোট কথা হচ্ছে যে এখন মানুষের ওই রকম অবস্থা, দারিদ্রতা নেই যে অবস্থা আগে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই বললেন যে মানুষের প্রাচুর্যতা এবং মানুষের সচ্ছলতা বাড়বে, মানুষের মাঝে তেমন অভাব অনটন থাকবে না। এই দুটি ছিল কিয়ামতের ছোট ছোট নিদর্শন। এই ধরনের কিয়ামতের ছোট ছোট নিদর্শন অনেক বলে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা উল্লেখ করা সম্ভব নয়। তার সংখ্যা অনেক। এখন শুধু আমি বলবো আপনাদেরকে কিয়ামতের বড় বড় কিছু নিদর্শনের কথা। কিয়ামতের বড় বড় কিছু নিদর্শন, 1 নম্বরে যে কথাটি আমি তুলে ধরছি
বা যে নিদর্শনটি, সেটা হচ্ছে জহুর ইমাম আল মাহদি আল মুনতাজির। ইমাম মাহদি আল মুনতাজির বলে একজন ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, বিকাশ ঘটবে। তিনি হবেন আমি ইমাম। কাদের? সেই যুগে যারা থাকবেন সত্য পথে, হকের উপরে যারা থাকবে, সেই হকের নেতৃত্ব দিবেন এই ইমাম মেহেদী। এবং এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা কি করতে হবে? বলে কিভাবে আসবে? পরের কথা। সৌদি আরবের একজন বিখ্যাত আলিম সালি আল ফাওজান রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, কারণ ইমাম মেহেদীর ব্যাপারে অনেক বিভ্রান্তকর মতবাদ এবং অনেক বিভ্রান্তিতে পড়ে আছে মানুষ। কে বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে। তা ওনাকে জিজ্ঞাসা করা হলো সুইলা আনহু আনিল ইমাম আল মাহদি আল মুনতাজির ফাকাল, তখন তিনি বললেন আন্না ইন্না সালাফ ইয়াতাকিদ আন্না ইমাম আল মাহদি আল মুনতাজির সাইয়াযহাব ওয়ালাকিন লা নাস্তা'জিল লা ইয়াস্তা'জিলুনা বিহি ওয়া লা নাস্তা'জিলু বিহি ওয়া কাইফা ইয়াকুন ওয়া মাতা ইয়াকুন হাযা ইলমু ইনদাল্লাহ। তিনি উত্তর বলছেন যে সালাফ মানে আমাদের পূর্বের যারা অতিবাহিত হয়েছেন, সেই সালাফগণ বিশ্বাস করেছেন যে ইমাম মাহদী বলে একজন আসবেন। সালাফগণ বিশ্বাস করেছেন ইমাম মাহদী বলে একজন আসবেন, কিন্তু তারা এ ব্যাপারে তাড়াহুড়ো করেননি। মানে তাড়াহুড়ো মানে এই নেই এসে গেছে ইমাম মাহদী, মাঝে মধ্যে খবর হয়ে যায় অমুক জায়গাতে ইমাম মাহদীর, অমুক জায়গাতে ইমাম মাহদী দেখা দিয়েছে, অমুক জায়গা। ওনারা তাড়াহুড়ো করেন না, ইমাম মাহদী আসবে, কিন্তু এই ব্যাপারে তাদের তাড়াহুড়ো নয়। তিনি আসবেন, কোথায় আসবেন, কেমন ভাবে আসবেন, কিভাবে আসবেন, হাযাল ইলমু ইনদাল্লাহ, এটা শুধু আল্লাহ জানে। এটা শুধু আল্লাহ জানে। এটা একটা ব্যক্তি শুধু নয়, মানে ইমাম মাহদী একজন ব্যক্তি, কিন্তু তিনি যখন বিকাশ লাভ করবেন, যখন প্রকাশ লাভ করবেন, তখন তিনি একজন ব্যক্তি না, তখন তার সাথে এক বিরাট সত্যবাদী দল থাকবে, যে দল তাকে মেনে নেবে, স্বীকার করবে যে ইনি হচ্ছেন আমাদের ইমাম। এবং তার মধ্যে সেই গুণ, সেই সিফাত, সেই বৈশিষ্ট্য সবকিছুই পাওয়া যাবে, সবকিছুই পাওয়া যাবে। বলা হয়েছে হাদিসের মধ্যে তার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের মতো হবে। ইউআতু ইসমুহু ইসমা নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম নবীর নামের সাথে মিলবে। ইম্মা মুহাম্মাদুন ওয়া ইম্মা আহমদ, হয় তার নাম হবে মোহাম্মদ কিংবা নাম হবে আহমদ। তার নাম হয় মোহাম্মদ কিংবা আহমদ। তিনি হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হবে। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হবেন। শিয়ারা বলেছেন না, তিনি হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবেন। হাসান আর হুসেন দুই ভাই, হাসান আর হুসেন দুই ভাই। শিয়ারা বেশি মানে যাকে, তারা তিনি হলেন কে? হুসেন। তাই শিয়ারা বলছে যে ইমাম মাহদী আসবেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। কথা হলো যে আহলুস সালাফ আর শিয়া এ ব্যাপারে একমত যে ইমাম মাহদী বলে একজন আসবে। এরা দুজনেই একমত। সালাফ মানে সত্যবাদী দল যেটা, সালাফ তারাও, এবং শিয়া। পার্থক্য কি? সালাফ বলছেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে হবে, আর এরা বলছে শিয়ারা যে না, হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে হবে। বংশ থেকে জারি হোক, ইমাম মেহেদী নামে একজন মহান ব্যক্তি আসবেন, যিনি সেই সময় সত্যবাদী একটি দলের নেতৃত্ব দিবেন। পরের হাদিস শুনুন, পরের হাদিস। এই হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বলা হয়েছে হাদিসের মধ্যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ ফায়ানজুরু ঈসা বিন মারইয়াম ফায়াকুলু আমিরুহুম আল-মাহদী তাআলি সাল্লি লানা ফায়াকুলু লা ইন্না বা'দাকুম আমিরু বা'দ তাকরিমাতান লিহাদিহিল উম্মাহ। একটি দল
কিয়ামত পর্যন্ত সত্যের উপরে লড়াই করবে। একটি দল কিয়ামত পর্যন্ত সত্যের উপরে লড়াই করবে। সত্যবাদী একটা দল কিন্তু সবসময় থাকবে। যেখানেই যাবেন, যেখানে মিথ্যাচার, শিরক, বিদআত, পাপাচার, সেখানেই দেখবেন কিছু মানুষ আছে যারা শিরক করে না, যারা বিদআত করে না, যারা সত্য পথে আছে। এইভাবে সব জায়গায়, সব দেশে, সব ভূমিতে একটা সত্যবাদী দল, কোথাও সংখ্যায় বেশি আর কোথাও সংখ্যায় কম, কিন্তু সত্যবাদী একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে আর সত্যের জন্য লড়াই করবে। তারপরে ঈসা বিন মারইয়াম আলাইহিস সালামের অবতরণ হবে। ফায়ানজিল, অবতরণ করবেন ঈসা বিন মারইয়াম, মানে মারইয়ামের পুত্র ঈসা অবতরণ করবেন। তখন সেই যুগে ফায়াকুনু আমিরুহুম, সেই যুগে যে আমির থাকবেন, আমিরুহুমুল মাহদী, এই ইমাম মাহদী আমির, তিনি ঈসা আলাইহিস সালামকে বলবেন তাআল সাল্লি লানা, আসুন আমাদেরকে নামাজ পড়িয়ে দিন। ঈসা আলাইহিস সালামকে বললেন আসুন আমরা কি করে দেন, নামাজ পড়িয়ে দেন। ফাকাল ফায়াকুলু লা ইন্না বা'দাকুম আমিরুন, না আমি নামাজ পড়াবো না, তোমরা হচ্ছে একে অপরের প্রতিনিধিত্বকারী, তোমরা একে অপরের আমির, মানে তুমি নামাজ পড়াবে, আমি নয়। কারণ তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাকরিমাতাল লিহাদিল উম্মাহ, এই উম্মতের সম্মান করে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে বলবেন যে না, নামাজ কে পড়াবে, নামাজ তুমিই পড়াবে, আমি নামাজ পড়াবো না। তাহলে এখানে স্পষ্ট আকারে ঈসা আলাইহিস সালাম আসছেন তখন যখন ইমাম মাহদীর আবির্ভাব ঘটে গেছে। আনাস থেকে একটি হাদিস, সেই হাদিসে মাহদীকে অস্বীকার করা হয়েছে। সেই হাদিসটা হচ্ছে এই ধরনের, লা ইয়াজদাদুল আমরা ইল্লা শিদ্দাতান ওয়ালা আলান নাস ইল্লা শুহান ওয়ালা তাকুমু সাআতু ইল্লা আলা শারারিন নাস ওয়ালা তাকুমু সাআতু ইল্লা আলা শারারিন নাস ওয়ালা মাহদিয়া ইল্লা ঈসা বিন মারইয়াম। হাদিসের তরজমা বলা হচ্ছে যে দিনের পর দিন যত যেতে থাকবে মানুষের অবস্থা তত কঠিন থেকে কঠিনতর হবে। মানে অবস্থা আজকে আমরা যেমন আছি, যেরকম আছি, এর পরবর্তী দিনগুলিতে আরো কঠিন অবস্থার সম্মুখীন হয়তো আমাদের ছেলে মেয়েদেরকে দেখতে হতে পারে। বর্তমানে আমরা যে অবস্থায় আছি, আমাদের উপরে যা কিছু আসছে, বিজেপিদের পক্ষ থেকে যা কিছু জুলুম, অত্যাচার, অন্যায় যা কিছু আসছে, যেমনই আছি, যেরকমই আছি, এর পরবর্তীতে কিন্তু আরো কঠিন হতে পারে। আর মানুষের মাঝে সবসময় লোভ লালসা বেড়ে যাবে, মানুষের মাঝে সবসময় লোভ লালসা বেড়ে যাবে। আর কিয়ামত কায়েম হবে দুষ্টতম মানুষের মাঝে, ওয়ালা মাহদিয়া ইল্লা ঈসা, আর ঈসা ছাড়া মাহদী বলে আর কেউ নেই। ঈসা আলাইহিস সালাম ছাড়া মাহদী বলে আর কেউ নাই। এখানে মাহদীকে অস্বীকার করা হবে। এই হাদিসটা মুহাদ্দিসিনগণ বলছেন এই হাদিসটা হচ্ছে মুনকার, মানে অস্বীকার্য হাদিস। হাদিস গ্রন্থে একে মেনে নেওয়া যায় না, মানে এর যে বর্ণনার সূত্র, যারা বর্ণনা করেছেন, যারা এর পর্যায়ে আছে, তাদের সবাইকে লক্ষ্য করলে এই হাদিস হচ্ছে মুনকার হাদিস, বাতিল হাদিস। এটা কোনো গ্রহণযোগ্য হাদিস নয়। বরং ইমাম মেহদীর ব্যাপারে যত হাদিস এসেছে সঠিক সূত্রে তাওয়াত্তুর হবে। তাওয়াত্তুর মানে হচ্ছে যাদের সূত্রগুলো একে অপরের সাথে জড়িত, পরস্পরা, কোথায় ফাঁক নেই, কাটাকাটি নেই, এটাকে তাওয়াতুর বলা হয়। মেহদী সম্পর্কিত হাদিসগুলি তাওয়াতুর, একে অপরের সাথে জড়িত, পরস্পরা সব ঠিক আছে, এবং তার সংখ্যা 50-এরও বেশি, যাতে ইমাম মাহদী আসার কথা বলা হয়েছে। আমাদের সালাফগণ স্বীকার করেছে, বিশ্বাস করেছে। আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে কিভাবে আসবে, কেমন ভাবে আসবে, তিনি কেমন হবে, এসব জ্ঞান আল্লাহ তাআলা কাছে আছে। আমাদেরকে তা জানার দরকারও নেই, আর সেই ব্যাপারে আমাদের মাথা ঘামানোর কোনো কি নেই, দরকার নেই। তারপরে আসছে 2 নম্বর ঈসা আলাইহিস সালাম। 2 নম্বর কিয়ামতের বড় নিদর্শন ঈসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালামের আগমন, তিনি মারা যাননি। ঈসা আলাইহিস সালাম মারা যান, তাকে আল্লাহ তুলে নিয়েছে।
ইহুদিরা দাবি করে যে তাকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। কওলিহিম আন্না কাতালনাল মাসীহ ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু ওয়া ইন্নাল লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিন মিন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআদ দাল ওয়া মা কাতালুহু ইয়াকিনা বাল রাফাআহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। ওরা বলে যে আমরা ঈসা আলাইহিস সালামকে কি করেছি, হত্যা করেছি। ওরা হত্যাও করেনি, ওরা শুলিও দেয়নি। হ্যাঁ, ওরা হত্যাও করেনি, ওরাও শুলিও দেয়নি, বরং একটা মানুষকে আমি ঈসা আলাইহিস সালামের মতন বানিয়ে দিয়েছিলাম, তারা তাকে শুলিয়ে দিয়েছিল আর মনে করে যে আমরা কাকে শুলিয়ে দিয়েছি, ঈসা আলাইহিস সালাম। একেবারে ঈসা আলাইহিস সালামের মতো একটা মানুষকে আমি বানিয়ে দিয়েছিলাম এই ওই রকম রূপ দিয়ে, আর ঈসাকে আমি তুলে দিয়েছিলাম। ওরা মনে করে যে আমরা ঈসাকে কি করেছি, আমরা শুলিয়ে দিয়েছি বা ফাঁসি দিয়েছি। ঈসার মতো করে একটা মানুষকে আমি বানিয়ে দিয়েছিলাম। তারা যেসব কথা বলা বলি করে তার মধ্যে ওরা সন্দেহনে আছে, তাদের সঠিক জ্ঞান নেই, তারা কল্পনার জগতে ভাসছে, তাদের সঠিক জ্ঞান নেই, বরং তারা যা কিছু বলছে তারা কল্পনার ভিত্তিক এবং কল্পনার জগতে ভাসছে। বল রাফাআহুল্লাহ, আল্লাহ তাকে তুলে নিয়েছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশীল প্রজ্ঞাময়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঈসা আলাইহিস সালামকে কি করেছেন, তুলে নিয়েছে। এবার আসছে ঈসা আলাইহিস সালামের আগমন, লম্বা চওড়া হাদিস, অনেক বড় হাদিস, যে হাদিসে ঈসা আলাইহিস সালামের আসা, দাজ্জালের হত্যা করা, ইয়াজুজ মাজুজের হত্যা করা, অনেক অনেক কথা, যার মধ্যে যা সবকিছু বলা আমার সময় নাই, শুধু এতটুকু বলি। ইয়ানজিলু ঈসা বিন মারইয়াম আলাল মানারাতিল বাইদা শারকাই দামাস্ক, আলা মানারাতিল বাইদা শারকাই দামাস্ক ওয়াদিআন কাফাইহি আলা আজনাহাতিল মালাকাইন। মুসলিম শরীফের হাদিস। ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম দামেস্কের জামে মসজিদের সাদা মিনারায় তিনি অবতরণ করবেন। দামেস্কের সাদা মসজিদের সাদা মিনারায় তিনি কি করবেন, অবতরণ করবেন। দুটি ফেরেশতার উপরে ভর দিয়ে, দুই হাত থাকবে দুটি ফেরেশতার উপরে, তার উপরে ভর দিয়ে তিনি ওখানে কি করবেন, অবতরণ করবেন। তারপরে তিনি দাজ্জালের খোঁজ করবেন। ফায়াতলুবুদ দাজ্জাল ফায়ুদরিকুহু বিবাবিল লুদ, দাজ্জালের খোঁজ করার পর দাজ্জালকে তিনি পেয়ে যাবেন লুদ নামক দরজার কাছে, ওই স্থানে। ফায়াকতুলুহু, তাকে ধরে তিনি সেখানে কি করবেন, হত্যা করবেন। লম্বা চওড়া হাদিস, যার সার কথা, সার অংশটা আমি আপনাদের কাছে বললাম। শুধু এতটুকু বলার উদ্দেশ্য যে ঈসা আলাইহিস সালামের আগমন, এটা হচ্ছে কিয়ামতের একটা বড় বড় নিদর্শন। ঈসা আলাইহিস সালামের আগমন কিয়ামতের একটি বড় নিদর্শন। 2 নম্বরে দাজ্জাল। তারপর কি আসবে, দাজ্জাল। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন নাবিয়্যিন ইল্লা হাযযারা উম্মাতাহু দাজ্জাল ওয়া আনা উনবিউকুম আন্নাহু আ'ওয়ার ওয়া লাইসা রাব্বুকুম বিআ'ওয়ার মাকতুবুন বাইনা আইনাইহি কাফির ইয়াকরাহু কুল্লু কাতিবিন কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রু কাতিবিন। শোনো, দুনিয়াতে কোনো এমন নবী আসেননি যে নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করে যায়নি। আমিও তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে বলছি। শোনো, দাজ্জাল হবে এমন যে তার চোখ হবে কানা, এক চোখে কি হবে, সে কানা হবে। তোমাদের রব কিন্তু কানা নন, তোমাদের যিনি প্রতিপালক, তোমাদের আল্লাহ মাবুদ, সেই আল্লাহ মাবুদ প্রতিপালক কিন্তু কি নন, কানা নন। আর তার 2 চোখের মধ্যেখানে মানে কপালে লেখা থাকবে কাফের, ইয়াকরাহু, পড়তে পারবে, কুল্লু মুমিন, সকল মুমিন বান্দা, কারি ও গায়রু কারি, কাতিব ও গায়রু কাতিব, পড়তে জানুক বা পড়তে না জানুক, মানে মুমিন জাহেল, মুমিন শিক্ষক মনে করে নেন, শিক্ষিত মুমিন, অশিক্ষিত মুমিন, সবাই পড়তে পারবে, পড়তে জানুক বা না জানুক। পড়বে কিসের আলোকে, ইমানের আলোকে, ইমানের জ্যোতিতে পড়বে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শোনো, ওর একটা নিদর্শন হলো, ওর একটা চোখ কানা হবে, ওর কপালে লেখা থাকবে কাফের। তোমরা সকলেই পড়তে পারবে, এখন পড়তে জানো বা না জানো, মুমিন যদি হও তাহলে অবশ্যই কি করতে পারবে, অবশ্যই পড়তে পারবে। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস শোনালেন, যে হাদিস আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তিনি বলছেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসান তাবিলান আন দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জাল সম্পর্কে অনেক লম্বা চওড়া হাদিস শোনালেন। তার মধ্যে অনেক বিবরণ তিনি দিয়েছেন দাজ্জাল সম্পর্কে, লম্বা চওড়া হাদিস শোনালেন। ওয়াফিমা কানা হাদাসাহু আন্নাহু ক্বাল, আর যা তিনি শোনালেন সেই বর্ণনার মধ্যে ছিল তিনি বললেন দাজ্জাল সম্পর্কে, তিনি বললেন আন্নাহু ইয়াতি আলা আন্নাহু ইয়াখরুজ ওয়া হুয়া মুহাররামুন আলাইহি আন ইয়াদখুলা নিকাবাল মদিনা, ওর আবির্ভাব ঘটবে কিন্তু মদিনায় প্রবেশ করা তার জন্য হারাম, সে মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনার প্রতিটি গলিতে গলিতে ফেরেশতার পাহারা থাকবে, কোন দিক দিয়ে তার যাওয়ার কোন সম্ভাবনা থাকবে না। তাই সে এক উর্বর ভূমিতে, যেখানে কি বলে আপনার অনুর্বর নোনা ভূমি, মদিনার পাশে এক নোনা ভূমিতে সে অবতরণ করবে। তখন একজন মানুষ তার কাছে যাবে, সে তখন ওই সময়কার সব থেকে উত্তম ব্যক্তি হবে যে তার কাছে যাবে। সে গিয়েই বলবে আশহাদু আন্নাকা দাজ্জাল আল্লাযী হাদাসা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যে দাজ্জালের কথা আমাদেরকে জানিয়ে গেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সেই দাজ্জাল যে দাজ্জালের কথা আমাদেরকে জানিয়ে গেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দাজ্জাল জনসাধারণকে সম্বোধন করে বলবেন আরাআইতুম লাউ কাতালতুহু আতাশুকুনা ফিল আমর, আচ্ছা বলো আমি যদি এই মানুষকে হত্যা করি তোমরা ইউহাই, তারপর যে জীবিত করতে পারি, তোমরা কি আমার ব্যাপারে সন্দেহ করবে? আল্লাহ, তখন তারা বলল না আমরা সন্দেহ করব না। ফাকাতালাহু তুমা আহিয়াহু, তখন সে ওই লোকটাকে জবাই করে দিবে, তারপর তাকে জীবিত করবে। জীবিত হয়ে যাওয়ার পরে এই লোকটা বলবে ওয়াল্লাহি মা কুনতু আসাদ্দু বাসীরাতাম মিন্নি ইয়াউমতি, আজকে তোমার ব্যাপারে যত দৃঢ় জ্ঞান আমার হলো যে তুমি দাজ্জাল, এত দৃঢ় জ্ঞান পূর্বে ছিল না। মানে আল্লাহ নবী বলেছিলেন যে তুমি মৃত্যুকে জীবিত করতে পারবে, তুমি আকাশকে নির্দেশ দিলে পানি বর্ষণ হবে, জমিনকে নির্দেশ দিলে ফসল উৎপাদিত হবে, অনেক কারামতের কথা আল্লাহ নবী বলে গেছেন। তুমি জান্নাত ও জাহান্নাম সাথে করে নিয়ে আসবে, মানুষকে হত্যা করে তাকে তুমি আবার জীবিত করতে পারবে। আরে পূর্বে তো একটু সন্দেহ ছিল, বলা যাবে ঠিক বলছি না ঠিক বলছি, এখন আমি পাক্কা বিশ্বাসী যে তুমি কে, তুমি দাজ্জাল। তখন আবারও তাকে হত্যা করতে সে যাবে, আল্লাহ কিন্তু তাকে সেই শক্তি আর দিবেন না, তখন তার শক্তি কি হয়ে যাবে, শেষ।